আমি আজকে তোমাদের দেখাবো জীবন্ত কালী মায়ের মন্দির, যেটা আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দির নামে চিনি। তো একদমই শিয়ালদার কাছে, মাত্র হাঁটা পথ 10 থেকে 12 মিনিট, যেটা কিনা তোমরা হেঁটেই চলে যেতে পারবে শিয়ালদা স্টেশনে নেমে। নর্থে বা সাউথে, নর্থে নামলে বেশি সুবিধা হবে, আমরা সাউথে নেমেছিলাম, কিন্তু পুরোটাই তোমাদের ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে ওই মন্দিরে পৌঁছাতে পারবে তোমরা। তো চলো দেরি না করে ভিডিওটা দেখা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আর আমার বউ মিলে সকাল সকাল চলে এসেছি এখন শিয়ালদা। তো এখানে শুনেছি যে শিয়ালদার খুব কাছেই শ্যামসুন্দরী মায়ের মন্দির আছে, তো আমরা যাচ্ছি। তো এখান থেকে কতটা ডিস্টেন্স পুরোটাই তোমাদের দেখাবো। তো চলো, কিভাবে যেতে হয় সবাইকে জিজ্ঞাসা করে করে যাব। আমরা নিজেরাও যেহেতু কোনোবারে একবারও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, তো জিজ্ঞাসা করে করেই যেতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো উপরে দেখাচ্ছে, এইদিকে সাউথের দিকে নেমেছি, আর সামনে যে ব্রিজটা আছে তোমাদের দেখাচ্ছে, সেই ব্রিজের কাছে যাব, আর ওখানে কাউকে জিজ্ঞাসা করে নেবো যে কিভাবে যেতে হবে। এই যে শিয়ালদা প্ল্যাটফর্ম, এর বাইরেটা আমরা এসেছি, এটা সাউথের দিক আছে, আর সামনে যে সেই ব্রিজটা দেখা যাচ্ছে, সেই ব্রিজ পর্যন্ত আমরা এখন আপাতত হেঁটে হেঁটে যাব। তো আজকে যেহেতু বন্ধুরা বৃষ্টি হয়েছে, তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো চারিদিকে একদম ভিজে ভিজে আছে পুরো, আর ওয়েদারটাও বেশ দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ যে ব্রিজটার কাছাকাছি আমরা অনেকটা চলে এসেছি, আর এই ব্রিজ থেকে আমরা চলে যাব একদম সোজাসুজি ডান দিকে। আমি যতটা শুনেছি এটা ডান দিকে একদম শেষ মাথা পর্যন্ত যেতে হবে। তো তবুও একবার জিজ্ঞাসা করে নেবো কোনো দাদাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ব্রিজের নিচে একদম চলে এসেছি, এখানে একটা কাকা বসে আছে, এই কাকাটাকে জিজ্ঞেস করবো। কাকা, বলছি যে শ্যামসুন্দরী মায়ের যে মন্দিরটা আছে না, কীভাবে যাবো? সোজা যাবো? আমার স্ট্রিট মোড়, আচ্ছা আচ্ছা। তো আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে বললো, এদিক দিয়ে সোজা যেতে হবে। বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কাদা রাস্তাটা, তো যাওয়া যাক এদিকে। দূর থেকে বন্ধুরা তোমাদের যে ব্রিজটা দেখালাম, তার একদম নিচ থেকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরেই আমরা সোজা যাচ্ছি। ব্রিজের সোজাসুজি ব্রিজ বরাবর আমরা চলে এলাম, ব্রিজটা প্রায় শেষের দিকে। তো ব্রিজটা শেষ হলে তবুও আরেকটা দাদাকে জিজ্ঞাসা করব যে ওখান থেকে কতটা যেতে হবে। দাদা, ওই যে মন্দিরটা হয়েছে না, শ্যামসুন্দরী মায়ের মন্দির, হ্যাঁ হ্যাঁ, রাজা বাজার মুখে চলে যাও। আচ্ছা সোজা যাবো তাই তো? বাঁহাতে সিধা চলে যাবে। আচ্ছা, ওখান থেকে বাঁ দিকে, ঠিক আছে। আচ্ছা, তোরা দেখতে পাচ্ছ ওই যে ব্রিজ সোজাসুজি আমরা কিন্তু পুরো একদম হাঁটতে হাঁটতে মেন রোডের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে বললো যে কিছুটা রাজাবাজার বলে একটা জায়গা আছে, ওই রাজাবাজারের কাছাকাছি আমরা যাব কিছুটা, গিয়ে ওখান থেকে বাঁদিকে বললো। বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে কিভাবে আসবে না আসবে, পুরো ডিটেলস তোমাদের আজকে দেখাবো যে কিভাবে আসতে হয় শিয়ালদা স্টেশন থেকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে তোমরা আসবে। তো বন্ধুরা, তোমরাও যদি আসো রাস্তাটা দেখে রাখো ভালো করে, এরকম রাস্তা ধরে তোমরা যদি সোজাসুজি চলে আসো, একদম কাছাকাছি পড়বে মন্দিরটা। একটা SBI ব্যাংক পড়বে এখানটা, একটু দেখিয়ে দিলাম, ল্যান্ডমার্ক। তারপরে এখানে SI হসপিটাল বলে একটা আছে। তো এই এত পর্যন্ত হাঁটলেই তোমাদের হবে মোটামুটি। সোজা এসে রাস্তাটা একটু পার হয়ে আবার বাঁ দিকে একটা রাস্তা পড়বে, সেই রাস্তাটাই গেলেই মোটামুটি হবে। তো চলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, বেশ।
তো চলে এসেছি একদম কাছাকাছি। যে সোজা রাস্তাটা আছে এই রাস্তায় সোজা গেলেই হবে। মোটামুটি বন্ধুরা তোমরা যারা রাস্তা জানো নি যে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে কিভাবে আসবে, তারা শিয়ালদা থেকে কাউকে জিজ্ঞাসা করে আসলেই হবে। আমরা যেরকমভাবে জিজ্ঞাসা করে করে যাচ্ছি সেরকমভাবেই তোমরা যেতে পারবে। রাস্তাটা তোমরা যদি ভিডিওর মধ্যে একটুখানি ভালো করে দেখে নাও তাহলে একদম ইজি রাস্তা। তো বন্ধুরা এই দেখো 70 নম্বর বৈঠকখানা রোড। মানে তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করো যে আমি বৈঠকখানা রোডে যাব, তাহলেও তোমাদের ইজি কেউ দেখিয়ে দেবে। বা গুগল লোকেশানে যদি মানে গুগল লোকেশানে তুমি যদি সার্চ করে আসো যে বৈঠকখানা রোডে যাব, তাহলেও হবে। বন্ধুরা দেখো একদম সোজা কিন্তু স্ট্রেট রাস্তায় হাঁটা দিলাম। তো চলো, এসে গেছি প্রায় মন্দিরের কাছাকাছি। বেশিক্ষণ লাগলো না আমাদের হেঁটে হেঁটে আসতে, খুব জোর হলে 10 থেকে 15 মিনিট লাগলো পুরো শিয়ালদা থেকে হেঁটে হেঁটে আসতে। তো চলো দেখাই তোমাদের মন্দিরটা কোথায়। এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ওই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির, দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো মন্দিরটা আগে তোমাদের দর্শন করায়। এই দেখো এই হচ্ছে আমাদের শ্যামসুন্দরী মায়ের মন্দির। এই দেখো, জয় মা শ্যামসুন্দরী। তো চলো এবারে ডালাপালা নিয়ে নিই, তারপরে সবই এক এক করে দেখাবো তোমাদের। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সব রকমের ডালা তোমরা পেয়ে যাবে মন্দিরের জন্য। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নেব। তো দেখি এখান থেকে কোনটা গো? 50 টাকা বোন, কোনটা 50 টাকা? কোনটা বড় মালা দিয়ে 100 টাকা। তো বন্ধুরা এখানে সব রকমের ডালার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এইটা দিয়ে দাও তাহলে। হ্যাঁ দেখে নাও তো, মানে মালাটা একটু ভালো করে দেখে নাও। এই যে চকলেট, হুম এই যে বালা 108 দিয়ে আচ্ছা, 50 টাকা 100 ধূপকাঠি দিয়ে 100 টাকা হচ্ছে। দিয়ে 100 টাকা, তাই তো? আচ্ছা এটা দিয়ে দাও, এই মালাটা দিয়ে। তো এই দেখো বন্ধুরা এখানে যেখান থেকে ডালা নেবে সেখানে জুতো রাখার ব্যবস্থা আছে। চলো ছাতাগুলো রেখে দিতে পারছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে লাইনটা কোথায় আছে দেখি, শেষ লাইন। তো বন্ধুরা গেটের সামনে একদম চলে এসেছি, মন্দিরের গেটের সামনে। তো এবারে মন্দিরে ঢুকবো। ওর থেকে বলছে তোমাদের সবাইকে স্বাগতম। আস্তে আস্তে সামনে এগিয়ে যাও, একদম সামনে এগিয়ে যাও। মা এতক্ষণ সময় নেবেন না মা। আরে পিছনে লোকে ছাড়ো, বৃষ্টিবাদলা দিন, পিছনে সবাই দাঁড়িয়ে আছে। সামনে চলে যাও, এখানে দাঁড়িয়ে আছে, একদম সামনে চলে যাও, একদম সামনে চলে যাও।
দুষ্টুমি করিস? হ্যাঁ? বাবু, এগুলো জান- হ্যাঁ, সামনে যাও, এই দাদা তোমাদের ভিডিওটা নেবে, টাকা। হ্যাঁ, হ্যাঁ, আগে আয়। বন্ধুরা তোমাদের বলে দিই যে মন্দির কটার সময় ওপেন হয় এবং কটার সময় ক্লোজ হয়। তো মন্দির 8:30টার সময় বন্ধুরা খুলে যায় এবং 1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, দুপুর 1:30টার মধ্যে, কারণ সেই সময় মায়ের ভোগ বিতরণ হয়, সেই কারণে মন্দির বন্ধ থাকে। তো তারপরে বৈকাল 4টের মধ্যে আবার মন্দির খুলে যায় এবং সেই সন্ধ্যা 8:30টা পর্যন্ত খোলা থাকে। তো এইটাই হচ্ছে মন্দিরের বন্ধ এবং খোলার এটাই সময়। তো যারা সকালে আসতে পারবে না তারা বৈকাল 4টের পরেও আসতে পারো, 8:30টা পর্যন্ত খোলা থাকে, অসুবিধা নেই। তো এটাই ছিল বন্ধুরা পুরো মায়ের মন্দিরে কিভাবে আসবে, কটার সময় মন্দির খোলা হয়, সব কিছু সমস্ত ডিটেলস। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে নেক্সট ভিডিও আরও সুন্দরভাবে তোমাদের জন্য আনতে পারি। তো এইভাবেই ভাইয়ের পাশে থেকো। যারা ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে সব ভিডিও তোমাদের কাছাকাছি সামনে চলে আসে।